সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ ২ নম্বর পর্ব। গত পর্বে আমাদের আলোচনা হইয়াছিল উক্ত সিরাতাল মুস্তাকিম আসলে কাহাকে বলে তাহার সঠিক হাকিকত সম্পর্কে, এবং আজকের পর্বে আমরা আলোচনা করিব উক্ত সিরাতাল মুস্তাকিম আসলে কি, তাহার সঠিক হাকিকি বিষয়কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের অবগতর জন্য আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে দলিল অনুসারে সঠিক এলমে তাসব মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী আধ্যাত্মিক সাধনার মূল বিষয়কে সঠিক রুহানি প্রমাণ সহ কিছু আলোচনা সুফি তত্ত্বের হিসাব অনুসারে করা হয়। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিম হইল সেই মহান আল্লাহ পাক খোদ, যার কারণে তাহার হাকিকত সম্পর্কে তিনি হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা অসীম জবান মোবারকে তিনি মানব মুক্তির আসল উপায়কে এরশাদে ইগ্রামিন ফরমায়া কুন্তু কানঝান মাকফিয়ান, অর্থাৎ সেই মহান বারে এলাহি এরশাদ ফরমায়া আমি জহরে কাদিমের মধ্যে ধন ভান্ডার হিসাবে গোপন ছিলাম। অতএব যাহাকে স্পিরিচুয়াল হাইবারনেশন বলে। অতঃপর তিনি স্পিরিচুয়াল জার্মিনেশনে প্রকাশ হইয়াছে, যেমন কোন বীজ থেকে ছোট একটি চারা বাহির হইয়া বহু পাতা এবং ডালপালা ছাড়ার পরে উক্ত চারা একটি গাছে পরিণত হয়, ঠিক তদ্রূপ একই নিয়মে সেই মহান আল্লাহ পাক উক্ত সিরাতাল মুস্তাকিম হইতে প্রকাশ হইয়াছে। কারণ উক্ত পবিত্র হাদিসে যে কানজ শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল সঠিক ভান্ডার কিংবা খাজানা অথবা গুদাম এবং স্টোর ইত্যাদি ইত্যাদি। যার কারণে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা অসীম জবান মোবারকে তিনি আরো ইরশাদ ফরমায়া ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতি, অর্থাৎ সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া আমার নিজ সুরতে আমি আদমকে সৃষ্টি করিয়াছি। কাজে এখন উপলব্ধি করিতে সক্ষম হওয়া যাইতে পারে যে উক্ত সিরাতাল মুস্তাকিমের পাতা সহ সমস্ত ডালপালা পুরা সংসারে তিনি সঠিকভাবে প্রভাব বিস্তার করেন, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা অসীম জবান মুবারকে হাদিস কুদসির মাধ্যমে তিনি আরো ইরশাদ ফরমায়া আল ইনসানু সিররাই ও আনা সিররুহু, অর্থাৎ সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া প্রত্যেক মানব গোষ্ঠী আমার গুপ্তভেদ এবং আমি তাহাদের নিগূঢ় তথ্য। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল তাহার সেই গুপ্ত ভেদ কি এবং নিগূঢ় তথ্য কি। তবে উক্ত সিরাতাল মুস্তাকিম আসলে কি তাহা সঠিকভাবে উপলব্ধি করা যায়, নচেৎ তার অন্য কোনো মত অনুযায়ী তাহা উপলব্ধি করা কোনো মতে সম্ভব নয়। তাই ব্যক্তি যত প্রকার পাহাড় সমান বিদ্যার এলেম অর্জন করিয়া মতলব জাহিরগত ইবাদত বন্দিগিরি দ্বারায় ও চতুর্থ আসমানে যদি পৌঁছে যায়, ইয়ে সিরাতাল মুস্তাকিমের গূঢ় তত্ত্ব কোনো সময় বোঝা যাবে। এখন আমাদের উপলব্ধি করার বিষয় হইল এই যে দুইটা
মানে কি বলে বাক্য এর মধ্যে পাওয়া গেছে। একটা হচ্ছে কি, তিনি ফরমায়া যে মানে ফরমায়া কি, যে মানব গোষ্ঠী আমার গুপ্ত ভেদ আর আমি তাহাদের নিগূঢ় তত্ত্ব। এখন এই গুপ্ত ভেদ কি আর নিগূঢ় তত্ত্ব কি, এই বিষয়ে অবশ্যই জানার প্রয়োজন আছে। কারণ কিছুদিন আগে ইউটিউবের মধ্যে আমি দেখলাম এক মোল্লা এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছে। সেই মহান আল্লাহ পাক সারে সংসারের মালিক, এই হাদিসের ব্যাখ্যা শুনে আমি তো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেলাম। কিন্তু পাবলিক কি বলতেছে জানেন? ওলি আল্লাহর আগমন, শুভেচ্ছায় স্বাগত। মানে ওই মোল্লা রে পাবলিক ওলি বানাই দেয়। কারণ তাহার উক্ত পবিত্র হাদিসের হাকিকি ব্যাখ্যা হইল, প্রত্যেক মানব দেহর মাথার মধ্যে এক আনা রুহু রইয়াছে, এক রুহু রইয়াছে, যে রুহুর নাম হইল আনা। প্রত্যেক মানব দেহর এই মাথার মধ্যে এক রুহু রয়েছে, যে রুহুর নাম হইল আনা। যে আনা রুহু সম্পর্কে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদে গ্রামীণ ফরমায়া, আনা মদিনাতুল ইলমে আলিয়ু বাবুহা বাবহা। এবং উক্ত পবিত্র হাদিসে যে সির শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল ইয়ে মাথা, মাথা। সির মানে মাথা। এবং উক্ত পবিত্র হাদিসের সর্বপ্রথমে যে আল ইনসান, আল ইনসানু শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল তিনি উক্ত মাথার মধ্যে এক ইনসানকে, অর্থাৎ প্রত্যেক মাথার মধ্যে এক ইনসানকে গোষ্ঠীত রাখিয়াছে। সেই ইনসান ইয়ে ইনসান না, সেই ইনসান, এই মাথার মধ্যে যে ইনসান রয়েছে, প্রত্যেকের মাথার মধ্যে রয়েছে সেই ইনসান। সেই ইনসান সম্পর্কে উনি ওই হাদিসের সর্বপ্রথমে ফরমায়া, আল ইনসানু সির রায় ও আনা সির রুহু। এই ইনসান, ইয়ে কোন ইনসান? এই ইনসানের কথা বলা হয়নি। এই যে দুনিয়া ইনসান, যে ওই মোল্লা বলি না, ইয়ে দুনিয়ার এই ইনসান হচ্ছে আল্লাহর, দুনিয়া হচ্ছে আল্লাহর সংসার, আর এই ইনসান হচ্ছে ওই সংসারের সদস্য। আরে এই ইনসানের কথা বলা হয়নি এখানে। যে ইনসান সম্পর্কে আল কোরআনের কোন মোকামে উল্লেখ রয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা, এখানে রয়েছে ইনসানা আর ওখানে রয়েছে ইনসানু। এই ইনসানা আর ইনসানু উক্ত দুনো ভাষাকে একটু ভালোভাবে ডাইজেস্ট করিয়া দেখা যায়, তবে উক্ত সিরাতাল মুস্তাকিম আসলে কি তা সঠিকভাবে উপলব্ধি করা যায়। কাজে এখন আমাদের দেখার বা বোঝার দরকার হইল ये बोर्डের মাধ্যমে একটু দেখি আমরা। দরকার হইলে কি, তিন বিষয়। ये तीन विषय আমাদের দেখাতে হবে, ठीक है। এই তিন বিষয়, एक হচ্ছে কি इंसान, ये इन फिर से सन, ठीक है। ये इंसान
দুই ইনসানা, ইনসানা, যে কথা কোরআনে বলা হয়েছে লাকাদ খালাকনাল ইনসানা। আচ্ছা, এরপরে তৃতীয় নম্বর বিষয় আছে কি ইনসান। 3 নম্বরে আছে কি ইনসান। এক তো ইনসান, দ্বিতীয় নম্বর আছে ইনসানা, তৃতীয় নম্বর इंसान। ये 3 विषय, ये ঠিক আছে, ये 3 বিষয় আমাদের এখন উপলব্ধি করার দরকার। এখন ये इंसान মানে আদম, इंसान মানে হচ্ছে কি আদম, আর ইনসানা মানে কি আদম আওলাদ। ये औलाद। अब সর্বলাস্ট রয়ে গেছে কি ইনসান। ये इंसान, ये इंसान মানে হচ্ছে কি মা হাওয়া এবং তাহার औलाद। औलाद অর্থাৎ ইনসান মানে হচ্ছে কি ইনসান মানে ইনসানা, ইনসান তো ইনসানই, সব ইনসানা মানে পুরুষ, আর ইনসানু মানে নারী। ये नारी, ठीक है। অর্থাৎ সমস্ত নারী পুরুষের মাথার মধ্যে তাহার সেই আনা রুহুকে তিনি গোপন ভাবে গস্থিত রাখিয়াছে, তাই বলেছে গুপ্ত ভেদ, এই হাদিসে গুপ্ত ভেদ। আর এই আনা রুহুকে যখন প্রকাশ করা যাবে তখন এই মাথার দেহর ওপরে যে মাথা, এই মাথার মধ্যে যে আনা রুহু, এই আনা রুহুকে প্রকাশ করতে পারলি তখন তার তত্ত্ব পাওয়া যাবে। কারণ ও রুহ আছে আলমে আহাদিয়াতের, আনা রুহু যে ও আলমে আহাদিয়াতের, আল্লাহ পাকের আলমে। এই যে আমাদের মধ্যে যে রুহুগুলো আছে প্রত্যেক রুহুর এক একজন পরিচালক রয়েছে, এ সম্পর্কে আরো কোনোদিন আলোচনা করা হবে। কিন্তু ও আনা রুহুর পরিচালক আছে আল্লাহ পাক খোদ, আর আল্লাহ পাকের দিদারে এলাহি ওই আনা রুহুর মাধ্যমেই হাসিল হবে। ওই আনা রুহুর মাধ্যমে ছাড়া কোনো বান্দার দিদার করার কোনো ক্ষমতা নেই। এই আনা রুহু প্রত্যেক মানব দেহর মাথার মধ্যে গস্থিত রাখিয়াছে শুধুমাত্র মানব গোষ্ঠীকে আল্লাহ পাকে দিদার করার জন্য। এই হচ্ছে দিদারকৃত এলেন।
এবং এখন আরো এক বিষয় কিছু উপলব্ধি করা যাক। তবে আরবি ভাষার পণ্ডিতগুলোর আল কোরআনের বাতিনি ব্যাখ্যা সম্পর্কে এলমে তাসাওয়াফ মতে কিছু পর্দা খুলিবে, আর তাহা হইল সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে যে কাদ কি বলা হয়েছে, ৪ নম্বর আয়াতে লাকাদ খালাকনাল ইনসানা, লাকাদ, তাই না, ও পরে কাদ সূরা বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াতে কি বলা হয়েছে, ওর মধ্যে কাদ নেই। সূরা বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াতে বলেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদামা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানে এই সমস্ত রুহু মানে মাথার মধ্যে ওই আনা রুহু রাখার কারণে আদমকে মানে নারী পুরুষ ইনসান যারা এই মানব জাত এদের সম্পর্কে আল্লাহ কি বলেছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদামা, অর্থাৎ সূরা বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, আমি আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণকে আমার সর্বসৃষ্টি হইতে শ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায়াছি। কাজে উক্ত শ্রেষ্ঠ সম্মান হইল প্রত্যেক মানব দেহর মাথাকৃত এই আনারুহ, যাকে বলা হয় শ্রেষ্ঠ সম্মান। এই আনারুহুর মাধ্যমেই মানব শ্রেষ্ঠ হয়েছে, আর অন্য কোন সৃষ্টি জীবের মধ্যে এই রুহু উনি দেন। এখন এই সূরা মতলব বনি ইসরাইলের মধ্যে পাওয়া যাচ্ছে একটা কাদ, সূরা ৩-এর মধ্যে ৪ নম্বর আয়াতে কাদ পাওয়া গেল। এছাড়া পুরা আল কোরআনের মধ্যে যত কাদ রয়েছে, যেমন কাদ যা আকুম, কাদা ফালা, ইত্যাদি সমস্ত কাদ শব্দের মানে হইল নিশ্চয় অথবা অবশ্যই কিংবা সঠিক, অর্থাৎ সেই মহান আল্লাহ পাক উক্ত আনা রুহুকে প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত রাখিয়াছে বলিয়াই তিনি এই কাদ শব্দকে এখানে ব্যবহার করেছে, ওয়ালাকাদ কাররামনা ইয়া বনি আদম। আর এই কাদ হচ্ছে ইনসান, লাকাদ খালাকনাল ইনসান, ও কাদ হচ্ছে ইনসান, যে খুব সুরত খুব সুন্দর ইনসান। এই ইনসানের কথা এখানে বলা হয়, যে ইনসান আমরা জানি, এ হচ্ছে অরিজিনাল বাতিনি ব্যাখ্যা। এই ব্যাখ্যা বর্তমান জমানায় খুঁজে বাইর করা কারোর মুরদ, এবং কোরআন হাদিসের এই ব্যাখ্যা যদি কেউ ভুল সংশোধন করতে পারে তাহলে আসুক আমার সামনে। প্রত্যেক মানব দেহর মাথার মধ্যে তিনি অবশ্যই উপস্থিত রাখিয়াছে উক্ত আনারহু, যে কারণে উনি এই হাদিসে এইসব কথা বলা হয়েছে। হাদিসে ওখানে বলেছে औरत সম্পর্কে অর্থাৎ নারী সম্পর্কে, আর এখানে বলে পুরুষ সম্পর্কে। কোনো জায়গায় নারী সম্পর্কে, কোনো জায়গায় পুরুষ সম্পর্কে, স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ যেটা আমরা জানি। কারণ এখানে কথা অনেক আছে, কিন্তু সব কথা এখন ভাঙা যাচ্ছে না, গোপন তো বহুত, ধীরে ধীরে খোলা হবে। কাজে এখন সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে, সেই মানে কি আসলে কি, সেই বিষয়ে কিছু আলোচনা করা যাক। কারণ আজকের পর্বে আমাদের আলোচনার মূল বিষয় হইল উক্ত সিরাতাল মুস্তাকিম কি, অর্থাৎ পুরা দুনিয়ার মধ্যে সেই মহান আল্লাহ পাকের বিস্তারকৃত উক্ত
পাতা সহ সমস্ত ডালপালাগুনকে সেই গাছের সঙ্গে মিশে যাওয়াকে উক্ত সিরাতাল মুস্তাকিম সহ সঠিক তৌহিদ কিংবা জিহাদ অথবা আসল ইবাদত বলে, যার নাম হইল মুরাকাবা এবং মুশাহেদা কিংবা সঠিক আধ্যাত্মিক সাধন। এই মুরাকাবা এবং মুশাহিদা সম্পর্কে কোরআন শরীফে ভালোভাবে, হাদিস শরীফে খুলে খুলে বলা হয়। ফাইজা ফারাগাতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। এই ফারগাব শব্দের অর্থ কি? আমরা তো খুব পড়ি, ফাইজা ফারাগাতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। এখানে মুরাকাবা সম্পর্কে বলে, অর্থাৎ আধ্যাত্মিক সাধনা যাহার কারণে আমার মুর্শিদে পাক এক মজলিসে এরশাদে গ্রামীণ ফরমায়, উক্ত সিরাতাল মুস্তাকিমে মেশার জন্য সেই মহান আল্লাহ পাকের সঠিক জাতের রুহানি ওসিলা দরকার হইবে। তখন উক্ত সিরাতাল মুস্তাকিমে মেশা যাইবে, নচেত নহে। এবং উক্ত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক করিয়া রুহানি তালিম অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ তিনি খোদ আরো ইরশাদ ফরমায়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিম্মা মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, তোমাদের প্রিয় বস্তুকে আমার রাহে সঠিক বিলীন না করা পর্যন্ত তোমরা কোনো সময় আমার দর্শন লাভ করিতে সক্ষম নয়। এবং আমার সঠিক রাহে তোমরা যা কিছু বিলীন করো তাহার সকল বিষয় আমি খুব ভালোভাবে খবর রাখি। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাক আসলে কি বস্তুকে বিলীন করার জন্য তিনি সঠিক নির্দেশ ফরমায়। উক্ত ব্যাপারে সঠিক ইলম অর্জন হইলে তখন সিরাতাল মুস্তাকিম কি বস্তু তাহার বিষয় সঠিকভাবে মানব গোষ্ঠী আরো উপলব্ধি করিতে সক্ষম হবে। কারণ উক্ত পবিত্র আয়াতে যে তুহিব্বু শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল ভালোবাসা। এই তুহিব্বু শব্দের মানে হচ্ছে কি? ভালোবাসা। তুই হিব্বু, ওই আয়াতের মধ্যে লেখা আছে তুই হিব্বু, তুনফিকু মিম্মা তুহিব্বু লেখা আছে, দেখবেন আপনারা খুলে। আচ্ছা, এখন অর্থাৎ নিজ ভালোবাসার সেই বস্তুকে বিলীন করার জন্য তিনি সঠিক নির্দেশ ফরমায়া। কাজে এখন আবার উপলব্ধির বিষয় হইল নিজ ভালোবাসার সেই বস্তু আসলে কি, তার সঠিক হাকিকত সম্পর্কে যখন সঠিক উপলব্ধি করা যাবে তখন উক্ত সিরাতাল মুস্তাকিম কি বস্তু তা অবশ্যই চেনা যায়। কারণ নিজ ভালোবাসার বস্তু হইল প্রত্যেক মানব দেহর বিভিন্ন প্রকার গেরাল। এখানে দেখা আবার প্রত্যেক মানব গোষ্ঠীর মধ্যে কাজে এখানে আবার দেখার বিষয় হইল প্রত্যেক মানব গোষ্ঠীর মধ্যে গিয়ের আল্লাহ কাহাকে বলে এবং তাহার সঠিক পরিচয় কি। কারণ মানব দেহর মধ্যে দুই প্রকার রূহ রয়েছে, এক হইল ইনসানি রূহ আর এক হইল নফসানি রূহ। এবং উক্ত উল্লেখকৃত ইনসানি রূহর সম্পর্ক হইল সেই মহান আল্লাহ পাকের সঙ্গে, আর প্রত্যেক নফসানি রূহর সম্পর্ক হইল শয়তানের সঙ্গে। অতএব এখন আবার জানার বিষয় হইল মানব দেহর সেই গের আল্লাহ কি বস্তু, তাহার সঠিক দলিল বা কি। তবে উক্ত সিরাতাল মুস্তাকিম কি
তা আরো খুব ভালোভাবে চেনা যায়। কারণ উক্ত পবিত্র আয়াতে যে মিম্মা মিম্মা শব্দকে সেই মহান আল্লাহ পাক এরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল তাহা থেকে। মিম্মা মতলব তাহা থেকে, অর্থাৎ উক্ত গের আল্লাহ থেকে বিলীন করিতে তিনি সঠিক নির্দেশ ফরমায়। ওনার রায় যে বিলীন করার কথা প্রথমে বলা হয়েছে, তো ও গের আল্লাহ বস্তু থেকে বিলীন করার জন্য নির্দেশ ফরমায়। এবং উক্ত পবিত্র আয়াতে যে তুনফিকু শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল খরচ করা। তুনফিকু মানে খরচ করা, অর্থাৎ প্রত্যেক মানব দেহর গের আল্লাহ বস্তুগুলোকে বিলীন করা, অর্থাৎ নফসানি রুহু গুণকে বিলীন করিতে উক্ত পবিত্র আয়াতের মাধ্যমে তিনি নির্দেশ প্রদান ফরমান। এই নির্দেশ উক্ত আয়াতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসে হুজুর পাকও ফরমায় যে এই নফসানি রুহ কন্ট্রোল করার জন্য। কারণ উক্ত কঠিন রুহানি হাকিকত সম্পর্কে, অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিম চেনার বিষয়কে সঠিকভাবে উদ্দেশ্য করিয়া সেই মহান আল্লাহ পাক হজরত আদম আলাইহিস সালামের সেই আদি জামানা হইতে শুরু করিয়া আজ পর্যন্ত দুনিয়ার জমিনে যত প্রকার নবী রাসূল এবং সকল পয়গম্বর সহ প্রত্যেক গাউস কুতুব ওলি আবদাল ফকির দরবেশ কিংবা প্রত্যেক মুজাদ্দেদ বান্দাগুনকে সেই মহান আল্লাহ পাক প্রেরণ ফরমায়া উক্ত সিরাতাল মুস্তাকিম কি বস্তু তাহা চেনার উপায় সম্পর্কে, অর্থাৎ যাহার আসল কারণে সেই মহান নবী পাক সালামের সঠিক রুহানি হিসাব অনুযায়ী আমাদের এই ধারাবাহিক রুহানি অনুষ্ঠান চালু করা হয়েছে। শুধুমাত্র তাহার একমাত্র হুকুম অনুসারে সেই মহান আল্লাহ পাকের একমাত্র রুহানি গোলাম, যাহাতে উক্ত সিরাতাল মুস্তাকিমের পরিচয় সহ মানব গোষ্ঠী মুক্তি লাভের রাস্তা সম্পর্কে উপলব্ধি করিতে পারে। কাজে উক্ত সিরাতাল মুস্তাকিমের আসলে কি তাহা প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক উপলব্ধি সহ কিছু ইশারা সঠিক উপলব্ধি হইয়াছে বলে এখন কিছুটা আশা করা যাইতে পারে। কারণ আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল সিরাতাল মুস্তাকিম আসলে কি তাহার বিষয়, অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিম হইল সেই মহান আল্লাহ পাক খোদ। উক্ত বিষয় কোরআন হাদিসে আরো ইশারা রয়েছে এবং উক্ত উল্লেখকৃত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো সঠিক উপলব্ধি করার জন্য যদি কারোর ইচ্ছা হয়, সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের ৩ নম্বর পর্ব শুনিতে হইবে, অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কেতাবের লিঙ্ক রয়েছে, একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত কেতাব পড়িলে তখন আরো উপলব্ধি হইবে। নচেত কোনো মোকাম্মেল রুহানি ওসিলা গ্রহণ করিয়া আধ্যাত্মিক সাধনায় সামিল হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিম কি তাহা রুহানি প্রমাণ সহ নিজে খোদ উপলব্ধি করা যায়। কিন্তু বর্তমান জামানায় যে সমস্ত ওসিলা পাওয়া যাইতেছে সেই সমস্ত ওসিলার মাধ্যমে সিরাতাল মুস্তাকিম কি বস্তু তাহা উপলব্ধি করা কোনো মতে সম্ভব না। কারণ সেই সমস্ত জাল জালিয়াতি ওসিলার বিষয় বর্তমান জামানার প্রত্যেক জ্ঞানী সম্প্রদায়ের খুব ভালোভাবে অবগত রয়েছে। কাজে খুব সাবধান উক্ত সিরাতাল মুস্তাকিম চেনার
মোকাম্মেল রুহানি ওসিলা দরকার অবশ্যই হইবে, নচেত বিশাল বড় ক্ষতি হইতে পারে। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর প্রধান শত্রু হইল মানব দেহর লতিফায় নফস, যাহা প্রত্যেক মানব দেহর রক্তের সঙ্গে গুপ্তভাবে মিশিয়া রয়েছে। মানব গোষ্ঠীগণকে সর্বনাশ করার জন্য, অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিমের সরল সোজা রাস্তা হইতে সঠিকভাবে গোমরাহ করিয়া বিপদগামী করার জন্য। কারণ বর্তমান সময় দুনিয়ার অধিকাংশ মানব গোষ্ঠী নিজ দেহকৃত লতিফায় নফসের সঠিক গোলামিতে সর্বসময় ব্যস্ত রয়েছে, অর্থাৎ জীবাত্মার লোভে পড়িয়া সেই মহান আল্লাহ পাকের সম্পূর্ণরূপে ভুলে গিয়েছে এবং উক্ত লতিফায় নফস অধিকাংশ ব্যক্তিগুণকে কবজা করিয়া তাহাদের ভুল পথে সামিল করিয়াছে। কাজে উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে উক্ত সিরাতাল মুস্তাকিমের আরো বিষয় মানব মুক্তির প্রমাণ সহ সঠিক এলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী আধ্যাত্মিক সাধনার মূল বিষয়কে উদ্দেশ্য করিয়া আরো কিছু আলোচনা সঠিক ধর্মীয় দলিল অনুসারে এবং দার্শনিক যুক্তির মাধ্যমে উক্ত আলোচনা করা হইবে ইনশাল্লাহ, যদি মুর্শিদ নিজ গুণে দয়া করে।